চাই, কিন্তু জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ভাই নমস্কার, দাঁড়াও, এই দেখতে পাচ্ছ তো, জোড়া ফুলে ভোট দেবে তো? মেজোকে পাও তো? কংগ্রেসের প্রার্থী আগামী 1 জুন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ করেছেন এবং আপনাদের কাছে প্রার্থী করে পাঠিয়েছেন। এবারে আপনাদের দায়িত্ব আমাকে আশীর্বাদ করা, মানে বিপুল ভোটে জয়যুক্ত করে নির্বাচিত করে নিজের ঘরের মেয়ে করে রাখা এবং কাজ করার সুযোগ দেওয়া। দেবেন তো? ঠিক? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন তো? আশীর্বাদ করবেন তো? অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, প্লিজ সবাই জোড়া ফুলে। আমি বলি, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি। আমি জানি, শোনো শোনো, এক মিনিট। দাদা বৌদি সবাইকে বলি, কথা দিয়ে কথা রাখার নাম কিন্তু মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বিশাল কিছু দেবে বলেন না, উনি সামান্য 500 টাকাই দেবেন বলেন, কিন্তু সবাইকে দেন। এবং 500 টাকাটা শুধু দেন না, ওটা বাড়িয়ে এখন 1000 থেকে 1200 হয়ে গেছে। সরি টু সে, মোদিজির গ্যারান্টিতে কিন্তু গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি। ওনার আচ্ছে দিন এখনো কিন্তু আমরা দেখতে পেলাম না, সঙ্গে রয়েছে আচ্ছে দিন ওনার। গুড ইভিনিং, নমস্কার নমস্কার। 1 জুন জোড়া ফুলে ভোট চাই, আমি কাজ করতে চাই। আমার সাথে নিজেও আছেন শান্তনু, ছোটবেলায় সবার সাথে ঘরের ছেলের মতো আমাকেও সুযোগ দিন, আমিও সকলের সাথে কাজ করতে চাই। আশীর্বাদ করবেন তো জোড়া ফুলে? একটা জিনিস বলে দিই সবাইকে, দুটো ভোট দিতে হবে কিন্তু, মানে 1 জুন আমরা পুলিশ স্টেশনে গিয়ে 2বার বোতাম টিপতে হবে, দুটো ইভিএম মেশিন থাকবে। কেন? কারণ লোকসভার সাথে সাথে বিধানসভা, মানে লোকসভার একটা ইভিএম মেশিন, বিধানসভার একটা ইভিএম মেশিন, দুটোতেই জোড়া ফুলে ভোট, জোড়া ভোট জোড়া ফুলে। ঠিক তো? আশীর্বাদ করবেন। জয় মা। कांग्रेस जिंदाबाद 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 ममता बनर्जी ममता बनर्जी ममता बनर्जी जिंदाबाद 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 बड़ा लोगों एनर्जी बड़ा लोगों एनर्जी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू नमिता। চকলেট খাবো, ঠিক আছে? জয় বাংলা। ওকে, ও কাকিমা, এই যে আমি শান্তিকা, এই যে এখানে আশীর্বাদ করবেন তো? জোড়া ফুলে ভোট দিতে হবে কিন্তু, 1 জুন জোড়া ফুলে ভোট হবে লোকসভার সাথে সাথে বিধানসভা। নমস্কার, আমি আশীর্বাদ চাইতে এসেছি আপনাদের থেকে। লোকসভা নির্বাচনের সাথে সাথে আমাদের বিধানসভা উপনির্বাচনও আছে, তাতে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দুটোতেই জোড়া ফুলে ভোট দেন এবং আমাকে কাজ করার সুযোগ করে দিন। মমতা ব্যানার্জি পাঠিয়েছে, আপনারা আশীর্বাদ করলে আমি কাজ করব। ঠিক তো? সবাই দেখো, মহিলারা রয়েছে, সবাই মহিলারা রয়েছে, আমাদের মহিলা চেয়ারম্যান, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী। এবারে বড়নগরের ইতিহাসে প্রথমবার মহিলা বিধায়ক হবে, তোমাদের ভালো লাগবে তো নিশ্চয়ই? হবে তো? সবাই আমাকে ভোট দেবে তো? এই তুই দিবি তো ভোট? 1 মাস আছে, তাড়াতাড়ি বড় হয়ে যাও। তো ভালো, এখানে কাকা জ্যাঠারা রয়েছে যারা, তারা অনেক কাজ করছে, বাচ্চা মেয়েরাও একটু করুক। মানে যারা আমাকে বাচ্চা বলছে, আমি তো বাচ্চা মেয়ে এবং আমি শিখতে চাই, আমার শেখা সবে শুরু হয়েছে। যে কাকা জ্যাঠারা বলছেন বাচ্চা মেয়ে, আমি তো বাচ্চাই। কাকা জ্যাঠারা অনেক জানেন, তারা করছেন তাদের মতো কাজ, বাচ্চা মেয়েরাও করুক একটু। আর এই যে বড়নগরে জল নেই, এরম আরো অনেক মিথ্যা প্রচার যেটা বলছেন ছড়ানো হচ্ছে, এটা কি বলবেন? আপনার প্রশ্নের উত্তর আপনিই দিয়ে দিলেন। আপনি বললেন এই যে বরানগরে জল নেই, এই মিথ্যে প্রচার ওরা করছে, তাতেই তো আপনি উত্তর দিয়ে দিলেন। মিথ্যে প্রচার, তাদের কাছে বলার কিছু নেই, উন্নয়নমূলক কোনো কাজ করেনি, উন্নয়ন কথাটা তাদের ডিকশনারিতে নেই। তাই তাদের কুৎসা রটানো ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা ছাড়া, আমাদের সরকারের খুঁত ধরা ছাড়া আর কোনো ভিত্তিই নেই। তাদের স্লোগানই হচ্ছে খুঁত ধরো এবং কুৎসা রটিয়ে নিজের নাম বানাও। वंदे मातरम वंदे मातरम। तृणमूल कांग्रेस
কংগ্রেস জিন্দাবাদ 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 শান্তিকা ব্যানার্জি জিন্দাবাদ 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 বরানগরের এনার্জি শান্তিকা ব্যানার্জি বরানগরের আশাবাদী তো ব্যাপারই না, আমরা অলরেডি জিতে আছি এবং কর্মসূচি করতে হচ্ছে, দল বলেছে, প্রার্থী পাঠিয়েছে, তাই করেছে। বরানগর সবসময় তৃণমূল কংগ্রেসের মাটি, আতুর ঘর এখন তৃণমূল কংগ্রেস। এখানে যেই ক্যান্ডিডেট হবে সেই জিতবে। সায়ন্তিকা ব্যানার্জি অনেক মার্জিনে জিতবে, আর মানে একদম ইয়াং জেনারেশন থেকে এসছে বলে আরো বেশি উদ্দীপনা, আরো বেশি দৌড়াতে পারবে, মানুষের কাছে খুব কম সময় পৌঁছে যেতে পারবে। পাকা চুল সিপিএম এর মতো হলে বহু দীর্ঘদিন লেগে যেত, আর বিজেপির যা অবস্থা ওদেরকে মানুষ চায়ও না। তো ইয়ং জেনারেশন হিসেবে একজনকে দিয়েছে, তাতে ইয়ং জেনারেশন মানুষও চায় যে একজন ইয়ং জেনারেশন আসুক, যাকে রাত বেরাত যখনই বলবো দৌড়ে। আর আপনিও দেখলেন আমাদের প্রচারে ছুটে ছুটে বেড়াচ্ছে আগুনের গোলার মতো। তাই প্রত্যেকের ঘরের অ্যাক্সেস পেয়ে গেছে। বরানগর শুধু সময়ের অপেক্ষা গাদ্দারদের আর বিজেপিদের বুঝিয়ে দেওয়ার জন্য, যেটা তৃণমূল কংগ্রেসের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। তাহলে তাপস রায়ের মতন সিনিয়র নেতা ছেড়ে যাওয়াটা কোন রকমের কোনো এফেক্ট ফেলবেন না বলছেন? তাপস রায় কেন, যে কোনো ব্যক্তি তাদের ব্যাকগ্রাউন্ডে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে ততক্ষণ তার ইম্পর্টেন্স আছে। আমিও আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলছি, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে আমাদের গুরুত্ব আছে। তাছাড়া কোনো ব্যক্তির দাম নেই, দলের আগে কিছু নেই, দল সব থেকে বড়। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সেখানে কে এলো কে গেল তাতে যায় আসে না। তৃণমূল একটা বড় সমুদ্র, সেখান থেকে এক বালতি জল উঠলে কোনো যায় আসে না।